বন্ধুরা, সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার দিনটা খুব ভালো কাটছে। আজ আমার গণেশ চতুর্থীর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। সকাল থেকেই মনটা খুব আনন্দ আর পুজো পুজো ভাবনায় ভরেছিল। সকালে আমাদের কুমুরপুকুর থেকে গণেশ পুজোর ঘট নিতে এসেছিল, সেই দৃশ্যটা দেখলাম। তারপর আর দেরি না করে আমরাও বেরিয়ে পড়লাম রেডি হয়ে গণেশ ঠাকুর দেখতে। জিলাপিতলা থেকে জামমনি ঠাকুর দেখা চলতেই থাকল। প্রথমে আমরা গেলাম জিলাপিতলা চৌমাথার দিকে। কি দারুণ একটা প্যান্ডেল আর প্রতিমা, মনটা ভরে গেল। ওখান থেকে বেরিয়ে আমরা একটা বাড়িতে গেলাম, যেখানে ব্যক্তিগতভাবে গণেশ পুজো হচ্ছিল। তারপর বাইপাস মোড়ের পুজোটাও দেখে নিলাম। এরপর সোজা গেলাম জামমনি দুর্গা মন্দিরের মাঠে। এখানেও একটা অসাধারণ গণেশ মূর্তি দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছে। দর্জিপটিতে মন্দিরের মধ্যেই গণেশ ঠাকুরের পুজো হয়েছে। এটি হল হরগৌরী একদম কাছে। এরপর আমাদের পাড়া ত্রিশুলাপট্টিতে একটা বাড়িতে ব্যক্তিগত পুজো দেখেই সকালের ঠাকুর দেখা শেষ করলাম। সন্ধে নামতেই আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। দুপুরে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়লাম মকরামপুরে। সেখানে গণেশ পুজো দেখলাম। ভোগও দিচ্ছিল, তাই প্রসাদ গ্রহণ করে মনটা শান্ত হল। এরপর সোজা গেলাম বোলপুর পার্টি অফিসে। এখানকার পুজোটা সত্যিই অসাধারণ। সুন্দর আলোর কাজ আর ফুলের প্যান্ডেল, সঙ্গে দারুণ গণেশ মূর্তি, এক কথায় অনবদ্য। সবকিছু দেখে আমরা বাড়ি ফিরলাম। পরের দিন কুমোরপুকুরে প্রতিমা বিসর্জন দেখলাম। সেই মুহূর্তগুলো আমার ক্যামেরায় ধরে রেখেছি, যাতে এই স্মৃতিগুলো থেকে যায়। এইভাবেই আমাদের গণেশ চতুর্থীটা অসাধারণ কেটেছে। তোমাদের গণেশ চতুর্থী কেমন কাটল কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। আবার দেখা হবে পরের ব্লগে।